আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজকে যে মোবাইলটা নিয়ে আসলাম এই মোবাইলটার মডেল নাম্বার হচ্ছে Samsung A10। আমরা প্রতিবার নেই, এবারও আমরা যে মোবাইলটা নিয়ে আসলাম সেটা মোবাইলটা মূলত শর্ট, অটো রিডিং শর্ট। হ্যাঁ, দেখেন অটো রিডিং শর্ট থাকলে কোনো মোবাইলে কোনো এম্পিয়ার নিবে না, না নেওয়ার সম্ভাবনাই খুব বেশি। হ্যাঁ, মানে 99% মোবাইলেই যদি কোনো অটো রিডিং শর্ট থাকে এক্ষেত্রে চার্জিং এম্পিয়ার নেবে না। হ্যাঁ, আবার চার্জিং পোর্ট যদি খারাপ থাকে এক্ষেত্রে কিন্তু চার্জিং এম্পিয়ার নিবে না। হ্যাঁ, এটা স্বাভাবিক। তো দেখেন আমরা পাওয়ার সাপ্লাই চেক করতেছি। তো পাওয়ার সাপ্লাই আমরা কি করব, আমাদের পাওয়ার সাপ্লাইয়ের যে নেগেটিভ আছে আপনার যে কোনো জায়গায় নেগেটিভ টাচ করব, আর আমাদের পজিটিভ লাইনটা ব্যাটারি টার্মিনাল যে পজিটিভটা আছে, দেখেন ব্যাটারির যে পজিটিভ লাইন এটা আমরা এই যে এটা হলো ব্যাটারি পজিটিভ আর ওই সাইডটা নেগেটিভ, এটা পজিটিভ। হ্যাঁ, প্রথম থেকে দেখালাম এটা পজিটিভ। হ্যাঁ, এখন আমরা পজিটিভে টাচ করতেছি। দেখেন, তো আমরা গ্রাউন্ডটা একটু ভালোভাবে করে নেব, লাগিয়ে নেব, আর আমরা সুচালু কোনো কিছু দিয়ে আমরা আমাদের পজিটিভ লাইনে টাচ করবো। হ্যাঁ, তো দেখেন এটা পাওয়ার সুইচ প্রেস করার আগে কিন্তু অটোমেটিক চারের রিডিং টানতেছে, রিডিং 4। হ্যাঁ, মানে অটো এমপি নিচ্ছে। হ্যাঁ, তো এখন মোবাইলটা আমরা খুলে নেব। খোলার পর আমরা মোবাইলে যে আমি এর আগেও বলছি অনেক ভিডিওতে যে কোনো মোবাইল, বিশেষ করে স্যামসাংয়ের ক্ষেত্রে খুব বেশি ইম্পর্টেন্ট আপনার সর্বপ্রথম নেট সেকশন, মানে নেটওয়ার্কের যে স্টিলটা আছে সেটা রিমুভ করবেন। হ্যাঁ, কারণ আমরা এখন মিটার দিয়ে এটা চেক করব যে আমাদের ফরওয়ার্ডস এবং রিভার্স দুইটা চেক করবো। হ্যাঁ, আমাদের দেখবো যে পজিটিভ আর নেগেটিভ লাগালে 2100 আসে। হ্যাঁ, তো আর দেখেন 2100 বা 2300 এরকম। হ্যাঁ, আর যখন আমরা পজিটিভ নেগেটিভ লাগালাম তখন 465। তো এক্ষেত্রে কিন্তু পাওয়ার সাপ্লাই যেই সিস্টেম আমাদের মিটারে যেই ইয়েটা দেখাইতেছে এখানে কিন্তু কোনো ধরনের সমস্যা বলে মনে হচ্ছে না। কারণ মিটারে কিন্তু আপনার সবসময় দেখাবে কি, এক প্রান্ত আমরা যদি ফরওয়ার্ডস এবং রিভার্স, মানে যদি আমরা নেগেটিভে পজিটিভ ধরি আর পজিটিভে যদি নেগেটিভ ধরি তাহলে আমাদের 250 থেকে 600 মধ্যে দেখালে আমাদের মোবাইল মোটামুটি মানে 100% ওকেই বলা যায়। হ্যাঁ, আর যদি আরেক প্রান্তে আমরা যখন নেগেটিভ ধরবো, পজিটিভ ধরবো, এক্ষেত্রে আমাদের হয়তো কিছুই দেখাবে না, আর না হয় 1000 উপরে দেখাতে হবে। হ্যাঁ, তো এটা কিন্তু ওই রেঞ্জের মধ্যে আছে। তার মানে আমরা কিন্তু মিটারে কোনো সমস্যা আমরা পাইনি। তো সব সমস্যা অটো রিডিং এ কিছু শর্ট আছে যেগুলো ব্যাটারি কানেক্টরে এই শর্টগুলা আসে না। ঠিক আছে? যে কারণে আমরা মিটারে কোনো কিছুই দেখায় না। আর পাওয়ার সাপ্লাইতে অবশ্যই সমস্যা পাইছি। হ্যাঁ, তো আমরা এখন স্টিলগুলো কাটার ক্ষেত্রে খুব সিনসিয়ারলি স্টিল কাটতে হবে। দেখেন আস্তে হালকা হাতে কাজ করতে হবে এগুলা। একটু সময় নিয়ে করবেন, একদম রিল্যাক্সে, যেন কোনো ধরনের আমাদের পার্টসের জন্য এফেক্ট না হয়। এই যে ক্ষেত্রে খুব কেয়ারফুল কাজটা করতে হবে। হ্যাঁ, দেখেন আমি আস্তে একটু সময় নিয়ে কাটতেছি। হ্যাঁ, দেখেন আমরা প্রথমে নেটওয়ার্ক স্টিল আমরা রিমুভ করলাম। তো আমরা নেটওয়ার্কের যে 4GPF আছে, 4GPF এর সাথে আমাদের বিপিএস পাওয়ারের সাথে সম্পৃক্ত আছে। যেহেতু এটা অটো রিডিং শর্ট, এক্ষেত্রে বিপিএস পাওয়ারের সাথে শর্ট হওয়ার সম্ভাবনা 99%। তো দেখেন এখানে ক্যাপাসিটরে দেখেন ক্যাপাসিটর দুই দিকেই কিন্তু যে ভ্যালু দেখাচ্ছে সেটা কিন্তু সন্তোষজনক না। তার মানে ক্যাপাসিটর শর্ট দেখাইতেছে। হ্যাঁ, ক্যাপাসিটর শর্ট দেখাচ্ছে। এখন আমরা যেহেতু এখানে শর্ট পাইছি তাহলে আমরা পাওয়ার সেকশনটা কাটবো। হ্যাঁ, পাওয়ার সেকশন কাটবো স্টেপ বাই স্টেপ। আমরা চার্জিং সেকশন এবং এই আমাদের আশেপাশে যার যে সেকশনগুলো আছে লাইটিং, গ্রাফিক্স, এগুলো সবগুলো আমরা খুলবো। স্টিলগুলো রিমুভ করার পর আমরা দেখবো যে আমাদের শর্টটা মূলত কোথায় থেকে হয়েছিল। হ্যাঁ, হইছে। তো আমরা এখন স্টিলগুলো কাটার ক্ষেত্রে খুব আন্তরিকভাবে আমরা কাটার চেষ্টা করব। একটু আস্তে কাটেন। আর আমরা আস্তে কেন কাটবো? যেন আমাদের কাটার ক্ষেত্রে কোনো পার্টস ড্যামেজ না হয়ে যায় বা কোনো পার্টস কোনো বিনষ্ট না হয়। হ্যাঁ, দেখেন খুব কেয়ারফুল কাজ করতে হবে। এক্ষেত্রে আপনাকে একটু ধৈর্য সহকারে কাজটা করবেন। তো দেখেন আমি আস্তে স্টিলগুলো তুলে নিলাম। এখন আমরা চেক করব আমাদের পাওয়ার সেকশন এবং চার্জিং সেকশন আছে এখানে। হ্যাঁ, এবং আমাদের আছে। তো এখন আমরা প্রথমে চার্জিং সেকশনটা চেক করব। এই যে এটা আমাদের চার্জিং আইসি, আর এটা আমাদের এমএমসি সম্ভবত, আর হ্যাঁ এটা আমাদের 4GPF। তো যাই হোক, আমরা যে এই সমস্যা আমরা খুঁজে বার করবো। তো এখন আমরা সুইচিং কয়েল, যেটা দেখেন চার্জিং এসির পাশে যে সুইচিং কয়েলটা আছে, যেটা বিপিএস পাওয়ার উৎপাদন হয় যে কয়েল থেকে। হ্যাঁ, এখান থেকে কিন্তু পুরো মোবাইলে আমাদের বিপিএস পাওয়ার ছড়িয়ে গেছে। হ্যাঁ, সারা প্রত্যেকটা অপশনে ছড়িয়ে গেছে। তোমরা দেখেন এখানে একটু গুলো আছে অবশ্য, গুলোটা আমরা ক্লিয়ার করে নেব। একটু চেষ্টা করবো গুলো একটু ক্লিয়ার করে ভালোভাবে মাপটা দেওয়ার জন্য আমরা গুলো একটু ক্লিয়ার করে নিই। দেখেন দুই দিকেই আমাদের সুইচিং কয়েলে কিন্তু দুই দিকে শর্ট দেখাইতেছে। তার মানে সুইচিং কয়েল কিন্তু শর্ট না, যেহেতু এই লাইনটা শর্ট এই কারণে এখানে শর্ট দেখাইতেছে। হ্যাঁ, তো আমরা এখন পাওয়ার সেকশনটা দেখব। পাওয়ার সেকশনে যে চার্জিং আইসি থেকে যে ইনপুট আসে, হ্যাঁ চার্জিং আইসি থেকে যেটা আউটপুট দেয় এবং পাওয়ার আইসির জন্য যেটা ইনপুট হয় আর কি। তো এখানে আমরা চেক করতেছি আমাদের এই ক্যাপাসিটারগুলো আমরা চেক করবো। তো ক্যাপাসিটার একদিকে মান দেখাবে আর একদিকে কিছুই দেখাবে না, তাই তো? তো দেখেন এখানে কিন্তু ক্যাপাসিটারগুলো, আমাদের যে ক্যাপাসিটারগুলো আছে এখানে দুদিকে, একদিকে গ্রাউন্ড আর একদিকে 16। তার মানে কি এই ক্যাপাসিটারগুলো শর্ট দেখাইতেছে। হুম, তো যেহেতু এখানে আমরা শর্ট পাচ্ছি, এখন আমরা আমাদের আশেপাশে সবগুলো কম্পোনেন্ট আমরা চেক করার চেষ্টা করব। ঠিক আছে?
তো এক্ষেত্রে শর্ট যেহেতু আমরা পেয়ে গেছি, তো এখানে সব আর বাকি ট্রাই করার কোনো দরকার নেই। আমরা যেহেতু শর্ট পেয়ে গেছি, সুইচিং কয়েল থেকে আমরা বডিসটা দিলেই কিন্তু আমাদের বডিস ইনজেক্ট করলেই হবে। এক্ষেত্রে আমরা দোয়া থেরাপি দিয়ে নিচ্ছি। আমরা চেষ্টা করব পার্টসগুলো সবগুলো পার্টসের আশেপাশে মাপে দেখবো আমরা কোথায় কোথায় শর্ট আছে। তো ওই সবগুলো সেকশনেই আপনি দোয়া থেরাপিটা দেবেন। যে জায়গায় বিপিএস পাওয়ার তো মূলত পুরো মোবাইলে আছে, শুধু সিপিএমএসি ব্যতীত সব জায়গায় কিন্তু বিপিএস পাওয়ার কম বেশি থাকে। হ্যাঁ, যখন লাইটিং, গ্রাফিক্স, হ্যাঁ, নেটওয়ার্ক সেকশন বলেন, সব জায়গায় থাকে। তো আমরা দেখেন আমরা পাওয়ার সাপ্লাইয়ের এম্পিয়ার রাখবো 5 এ এবং ভোল্টেজ রাখবো 3 তে। শুধু 3 ভোল্টে আমরা এই শর্টটা রিমুভ করবো। তো দেখেন শর্টটা রিমুভ করার ক্ষেত্রে কী করবো, আমরা পাওয়ার সাপ্লাইয়ের যে মাইনাস আছে সেটা মাদারবোর্ডের মাইনাস একটা টাচ করবো, আর আমাদের যে পাওয়ার সাপ্লাইয়ের যে পজিটিভ লাইন আছে সেটা আমরা, যেহেতু আমরা সুইচিং কয়েল এখানে শর্ট পাইতেছি, তো আমরা সুইচিং কয়েলই টাচ করবো। হ্যাঁ, সুইচিং কয়েল যে কোনো এক প্রান্তে টাচ করলে হবে। মানে মূলত এই মাদারবোর্ডে যে জায়গায় আপনি শর্ট পাইছেন খুঁজে পাবেন, যে জায়গায় শর্ট খুঁজে পাবেন, যে কোনো একটা জায়গায় টাচ করলে হবে। হ্যাঁ, যে কোনো এক জায়গায় টাচ করলে হবে যেখানে শর্ট পাইছেন এখানে। হ্যাঁ, তো দেখেন আমরা এখানে টাচ করতেছি। টাচ করার একটু সময় নেব, কারণ আমরা কোথায় শর্টটা এটা আমরা দেখতে হবে। হ্যাঁ, তো দেখেন আমরা একটু ভালোভাবে খেয়াল করতে হবে। প্রথমে আই থেরাপি দেবেন, আই মানে চোখে দেখবেন ভালোভাবে কোথায় থেকে শর্ট দেখা যাচ্ছে। এই দেখেন এখানে সম্ভবত এটাই। হ্যাঁ, তো আমরা রিকনফার্ম করার জন্য আবারও একটু দোয়া থেরাপি দিয়ে নিই যে আসলে মূলত এক্স্যাক্টলি এটাই শর্ট কিনা। তো এটা হলো আমাদের মূলত অডিও আইসি। হ্যাঁ, তো যারা সেকশন সম্পর্কে জানেন না তারা আপনাকে কমেন্ট করবেন। কমেন্টে যদি আপনার প্রশ্ন করেন তো আমি অবশ্যই বিভিন্ন আরও মোবাইল নিয়ে আসবো, সেকশনগুলো আপনাদেরকে দেখাবো কোন সেকশন কীভাবে বুঝবেন যে কোনটা কোন সেকশন। হ্যাঁ, দেখেন আবারও সেমভাবে আবার আমরা গ্রাউন্ড ধরবো এবং আমাদের পজিটিভ লাইন, পাওয়ার সাপ্লাই পজিটিভ লাইনটা আমরা সুইচিং কয়েলের এক প্রান্তে ধরবো। দেখেন আমাদের এটাই গরম হচ্ছে। তো আসলে এটা যে গরম হচ্ছে, আরেকটা অপশন হতে পারে কি এটার অপোজিট সাইডে কী আছে, আমরা একটু ভালোভাবে একটু চেক করি। ঠিক আছে, আর এটার অপোজিট সাইডে কী আছে সেটাও কিন্তু আমাদেরকে দেখতে হবে। এটা সম্ভবত এটার অপোজিট সাইডে লাইটিং সেকশন থাকে। হ্যাঁ, এটা দেখবেন সিপিউর পাশে অথবা এমএসির পাশে আমাদের একটা লাইটিং সেকশন থাকে এখানে। হ্যাঁ, তো আমরা আবারও ট্রাই করতেছি, মানে জিনিসটা কনফার্ম করার জন্য। দেখেন কনফার্ম করে দেখেন এখানে কিন্তু গরম হচ্ছে। তারপরও আমরা আরেকটু সময় নেব, কেননা আমরা সমস্যাটা কিন্তু সমাধান করতে হবে। যেহেতু সমস্যার সমাধানের লক্ষ্যে বসছি, সমস্যার সমাধান যেভাবে নিরূপণ হয় আমরা এইভাবে করবো। হ্যাঁ, তো দেখেন এই স্টিলগুলো দেখেন আমি কীভাবে কাটতে চাই, আমি কাটতেছি। এইভাবেই আমরা ফলো করবেন, চেষ্টা করবেন আস্তে আস্তে কাটার জন্য। দেখেন এটা আমাদের লাইটিং এসি। হ্যাঁ, লাইটিং এসি। তো এখানেও শর্ট কিন্তু আমরা প্রায় সময় অনেক মোবাইল, এর আগে ইতিপূর্বে অনেক মোবাইল কাজ করছি, এয়ারটেলে কিন্তু লাইটিং সেকশনে শর্ট আসে। তো যেহেতু এটা বিপিএস পাওয়ার সাথে সম্পৃক্ত, তো আমরা সবগুলো সেকশন কিন্তু আমাদেরকে চেক করতে হবে। যেহেতু আমরা এখানে শর্টটা বারবার পাইতেছি, তো আমরা এই সাইডটা দুটোটা সাইডে আমরা চেক করবো যে আসলে মূলত এক্স্যাক্টলি শর্টটা কোথায়। হ্যাঁ, তো দেখেন আমরা এমএমসির পাশে যেটা আমরা দেখলাম, যেখানে আমরা ইয়েটা দেখলাম যে লাইটিং এসিটা, ওইখানে আমরা দোয়া থেরাপি দিয়েছি। দেখবো যে ওইখানে গরম হচ্ছে কিনা। না, ওদিকে গরম হচ্ছে না, শুধু এটাই গরম হচ্ছে। তার মানে এটা কিন্তু দেখেন আমরা ডায়াগ্রাম হেল্প নিলে দেখবো যে এটা আমরা অডিও সেকশন। হ্যাঁ, অডিও আইসি, এটা আমাদের অডিও আইসি। হ্যাঁ, অডিও আইসি দেখেন। এখন আমরা আইসিটাকে তুলে নেব। আইসিটা তোলার সময় হিট থাকবে 350 আর ইয়ার থাকবে 35। হ্যাঁ, যদি আপনার ভালো কোয়ালিটির হয় এক্ষেত্রে, যদি একটু নর্মাল কোয়ালিটির হয় তাহলে একটু ভালো আর একটু বেশি দিবেন। তো এখন দেখেন আমরা আইসিটা রিমুভ করার পর আমরা শর্টটা চলে গেছে কিনা আমরা দেখবো। হ্যাঁ, একটু ভালোভাবে আমাদের প্রোবটা ভালোভাবে প্রোবটা লাগেনি। তো আমরা আমাদের পজিটিভটাকে গ্রাউন্ড করবো আর আমাদের নেগেটিভ দিয়ে সবসময় মাপবো। আমরা কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে আমাদের মাপতে হবে নেগেটিভ দিয়ে। হ্যাঁ, আর পজিটিভটাকে আমরা গ্রাউন্ড করে নেবো এবং ডায়েট রেঞ্জে রাখবো। দেখেন ডায়েট রেঞ্জে রাখলাম। আমরা একটু আলুটা নিয়ে দিই। আর আমি যতবারই মাপি আমি কিন্তু বিপিএম কখনই মাপি। দেখেন আমাদের মান কিন্তু চলে আসছে, অবশ্যই সেটটা চালু হয়ে যাবে এখন ইনশাল্লাহ। তো যেহেতু শর্ট চলে গেছে, আমরা আইসিটা রিমুভ করার পর শর্টটা চলে গেছে, এখন কিন্তু সেটটা অবশ্যই 100% চালু হবে। আর সবসময় মাপার ক্ষেত্রে আমি কিন্তু ইয়েতে, আপনি অনেকে বিপ্লেন যে মাপেন, আমি আসলে বিপ্লেন যে মাপাটা বেশি একটা সাপোর্ট করি না। আমি সবসময় আমাদের ডায়েট মোডে মাপি। তো ডায়েট মোডে মাপার চেষ্টা করবেন, কারণ ডায়েট মোডেই আসলে সকল সমস্যার সমাধান এক্সাক্ট পাওয়া যায়। হ্যাঁ, বিপ্লেন যে অনেক কিছুই অনেক সময় মিস্টেক হইতে পারে, এটা সম্ভাবনা থাকে। হ্যাঁ, তবে শর্টের ক্ষেত্রে অবশ্য বিপ্লেন যে মাপতে পারেন, এটা কোনো ব্যাপার না। অন্য ক্ষেত্রে দেখেন আমাদের মোবাইলটা ইনশাল্লাহ ডাউন হয়ে গেছে। হ্যাঁ, দেখেন মোবাইলটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। তবে এখন একটা সমস্যা কিন্তু মোবাইলে থাকবে, সেই সমস্যাটা হচ্ছে কি আমাদের মোবাইলে গানও আসবে না, কানের স্পিকার এবং মাউথ স্পিকার কোনো কিছুই কাজ করবে না, যেহেতু আমরা অডিও আইসি খুলে ফেলছি। হ্যাঁ, তো আমরা অডিও আইসিটা এখন লাগাবো। অডিও আইসিটা ক্লিয়ার করে নিচ্ছি। ডিসেলডিং ওয়ারিং মাধ্যমে আমরা পেস্ট দিয়ে অডিও আইসিটা যে জায়গাটা এই যে আমরা সুন্দরভাবে ক্লিন করে নেব। দেখেন ক্লিন করার পর একটু পরিষ্কার করবো। যদি বলগুলো একটু উঁচা নিচে মনে হয়, তো আমরা 11 নম্বর যে সার্জিক্যাল ব্লেডটা ব্যবহার করি সেটার মাধ্যমে আমরা উঁচা নিচের উপরে সমান করে দেবো। হ্যাঁ, সমান করার পর দেখেন আমরা আরেকটা আইসি মোবাইল থেকে নিয়ে রাখছি। তো আমাদের কাছে অবশ্যই অ্যাটেন্ডে অনেকগুলো ড্যাশবোর্ড আছে। আইসিটা আমরা রিহিট করে নেব। দেন রিহিট করে নিলাম। এখন আমরা আইসিটাকে বসিয়ে দেবো। হ্যাঁ,
আইসি বসানোর ক্ষেত্রে অনেকের একটু প্রবলেম হয় কি, আইসি ছোটো কোনো আইসি বসাতে গেলে আপনার আইসি নড়ে যায় বা আপনার হাওয়াটা যদি একটু বেশি হয় এক্ষেত্রে নড়ার সম্ভাবনা থাকে। এক্ষেত্রে আপনি কী করবেন, আপনি এয়ারটা 350 রাখবেন, হাওয়াটা প্রয়োজন আপনি 25-এ নিয়ে আসেন বা 20-এ নিয়ে আসেন, এক্ষেত্রে আইসিটা নড়াচড়ার সম্ভাবনা খুব কম। হ্যাঁ, দেখেন আমরা আইসিটা পারফেক্টলি বসিয়ে নিলাম। এখন আমরা আমাদের কাঙ্ক্ষিত সমস্যার সমাধান হলো কিনা, মানে সমস্যা তো সমাধান হয়েছে অলরেডি, মানে আমরা অডিও সেকশনে কাজ করতেছি কিনা সেটা আমরা চেক করবো। হ্যাঁ, যে আমাদের অডিও ঠিক হয়েছে কিনা। তো আমরা মোবাইলটাকে একটু পর্যাপ্ত ঠান্ডা করে নিতে হবে। কোনো মোবাইলের আইসি লাগানোর পর সাথে সাথে আপনি মোবাইল চেক করবেন না, অবশ্যই মোবাইলটাকে ঠান্ডা করে নেবেন। যদি আপনার কুলিং না থাকে তাহলে এক্ষেত্রে আপনি ফ্যান দেন, যে কোনোভাবে অপশানে আপনি ঠান্ডা করে নিতে পারেন যে কোনো ওয়েতে। তো আমরা এখন চেক করবো যে আমাদের মোবাইলটা ওপেন করার পর দেখবো আমরা অডিও সেকশনে আমরা রিংটোন আসতেছে কিনা। যদি রিংটোন আসে, কানে স্পিকার এবং মাউথ স্পিকার আসবে ইনশাল্লাহ। হ্যাঁ, তো আমরা মোবাইলটা এখন ওপেন করে নিলাম। ওপেন করার পর আমরা চেক করবো যে আমাদের মোবাইলের অডিও সেকশনটা অ্যাক্টিভ হয়েছে কিনা। তো মোবাইলটা একটু অবশ্য লক আছে, কাস্টমার লকটা জিজ্ঞেস করে দিচ্ছি। আমরা লকটা খুলে দেখবো এখন আমাদের মোবাইলটা অডিওর সাউন্ড আসে কিনা। অডিও বলতে কি রিংটোনের যে সাউন্ডটা বা স্পিকার যে সাউন্ডটা সেটা আসে কিনা আমরা চেক করবো। তো আমাদের প্রত্যেকটি কাজই আপনারা দেখবেন আর আমাদের সাথে থাকবেন। পাশে থাকলে অবশ্যই আমাদের এই কাজগুলো দেখলে আমাদেরও বিশ্বাস যে আপনারা কাজগুলো শিখতে পারবেন এবং বুঝবেন। হ্যাঁ, পাশে থাকেন। প্লে করছো? দেখেন অডিও সাউন্ডের সমস্যা ছিল আর আমরা ওডিএসি লাগাইছি, তো ওডিএসিটা দেখেন কমপ্লিট ইনশাআল্লাহ ডান। হ্যাঁ, ঠিক আছে, ওডিএসি ডান। হ্যাঁ, আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, প্লাস আমাদের পাশে থাকবেন। ইনশাআল্লাহ প্রত্যেকবার এক একটা সমস্যার সমাধান নিয়ে আসবে। আল্লাহ হাফেজ।